সেদিন করেছিলাম অনেক ধরনের ভর্তা আইটেম। এই যে দেখতে পাচ্ছেন বেগুন পোড়া ভর্তা, ডাল পোড়া, ডালের ভর্তা আর চিংড়ি মাছ ভর্তা। আর এই যে তারই রেসিপিগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। প্রথমেই আমি গরম তেলে রসুন কুচি দিয়ে শুকনো ঝাল দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। চিংড়ি ভর্তা করব, ঝাল যেরকম খাবেন সেইভাবেই ভর্তা করবেন। আপনারা এইভাবে ভর্তা করেন কি না চিংড়ি মাছ ভর্তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমি তারপরে চিংড়ি মাছগুলো ভালো করে আর কি ভেজে নেব, একদম ভাজি ভাজি হয়ে যাবে সেরকম ভেজে নেব। আমি কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজি ভাজি করেছি। প্রথমে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে আর কি ভাজি ভাজি করে তারপরে চিংড়ি মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে একদম ভালো করে ভাজি ভাজি করব। এখন এটা আর কি ভর্তা বানাবো। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে ভাজি ভাজি করার পরে লাস্ট এমন দেখতে আসবে। তারপরে আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। যারা পাটায় বেটে খেতে চান তারাও বেটে খেতে পারেন। তারপর আমি ব্লেন্ডারে দেব, তখন আর কি এই রসুন কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি তারপরে অন্য একটা ভর্তা করব, ডাল পোড়া ভর্তা। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম ডাল পোড়া ভর্তার জন্য, ডাল পোড়া বলছি ডাল ভর্তার জন্য। এই যে তারপরে ভেজে শুকনো ঝালগুলো আগেই ভেজে নিয়েছিলাম লবণ দিয়ে আর কি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে তারপরে আর কি ডাল ভর্তাটা করব। ওই যে পেঁয়াজ যেটা ভেজেছিলাম ওইটাও দিয়ে দেব। এই যে মাঝে মধ্যে এত কিছু খাওয়ার পরেও মনে হয় একটু ভর্তা খেলেই বেশি ভালো লাগে। এই যে আমি এইভাবেই ভর্তা করি। ডাল ভর্তাটা কেমন লাগে আপনারা কে কে এইভাবে করেন অবশ্যই জানাবেন। এই যে এর মধ্যে একটু চিংড়ি মাছও দিই, কিন্তু চিংড়ি মাছ ভর্তা করেছি যেহেতু সেজন্য আর এর মধ্যে চিংড়ি মাছ দেইনি। এই যে এগুলো দিয়ে আর কি ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়েই মাখালে সব ভর্তা ভালো লাগে। এই যে শুকনো ঝাল এটা দিয়ে করলাম, শুকনো ঝাল দিয়ে ভালো করে একদম মেখে নেব। যতই মাখাবেন ততই কিন্তু ভর্তাগুলো খেতে ভালো লাগে। আর আপনারা কে কীভাবে ভর্তা করেন, কোন কোন ভর্তা খান কমেন্টে জানাবেন কিন্তু। আর এই যে আমার ভর্তা প্রায় রেডি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে একটু সর্ষের তেল দিলাম, আর একটু মনে হচ্ছিলো একটু সর্ষের তেল কম, লবণ দিয়েছিলাম স্বাদ মতো। আর ওই যে ওই চিংড়ি ভর্তাটা ব্লেন্ডারে দিয়েই কিন্তু আমার এই চিংড়ি ভর্তাটা রেডি। এই যে এটা ঝাল ঝাল করে আমরা খাই, এত ভালো লাগে খেতে, খুবই টেস্টি লাগে এই চিংড়ি ভর্তাটা। আপনারা কেউ এইভাবে চিংড়ি ভর্তা না খেয়ে থাকলে অবশ্যই খাবেন, দেখবেন ভালো লাগবে। আর বেগুন পোড়া ভর্তাটা দেখালাম না, ওই যে এই তিনটা ভর্তা করেছিলাম, বেগুন পোড়া ভর্তা, ডাল ভর্তা আর চিংড়ি ভর্তা। আর মাছ ভাজা ছিল সাথে, সেটা আর কি কিছু ভিডিও করিনি। এই তো 3 রকম ভর্তা। আপনারা কে কোন ভর্তা ভালো খান অবশ্যই কমেন্টে জানাবেন।